নমস্কার বন্ধুরা, ঘরকন্যা রেসিপিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব নুন আর হলুদ দিয়ে। আমি এখানে 800 গ্রাম মাছ নিয়েছি। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে আমি ভালো করে ভেজে নেব। কিছুটা মাছ দিয়ে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে উল্টে দেব, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি একটি পাত্রে তুলে নেব। এরপর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও লবঙ্গ ফোড়ন দেব। এরপর পেঁয়াজ বাটা দেব। পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ বাটাটা আমি ভালো করে তেলে ভাজবো। পেঁয়াজ বাটাটা আমাদের ভালো করে তেলে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন বাটা দেব। আমি আদা রসুন বাটার মধ্যে একখানা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। আদা রসুন বাটাটা পেঁয়াজ বাটা ও তেলেতে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা আমি এবার কষবো। ভালো করে মশলাটা কষা হলে এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু চিনি দেব। চিনি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে এবার এগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলে সাইড থেকে দেখবেন হালকা হালকা তেল ছাড়ছে। এরপর আমি এর মধ্যে টমেটো বাটা দেব। আমি একখানা টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আমি সেই টমেটো বাটাটা দেব। টমেটো বাটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপর আমি আগে থেকে ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে অ্যাড করব। টক দইটা ভালো করে মিশিয়ে নেব মশলার মধ্যে। ভালো করে কষিয়ে নিয়ে এরপর আমি একটা পেস্ট তৈরি করব। পোস্ত, কাজু বাদাম, মগজদানা। এরপর আমি এর মধ্যে পোস্ত, মগজদানা ও কাজু বাদাম বাটার পেস্টটা দিয়ে দেব। মশলাটা ভালো করে আমি আবারও কষবো। মশলা থেকে আমাদের তেল ছাড়তে আরম্ভ করে দিয়েছে। মশলাটা আমাদের ভালো করে কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি নারকেলের দুধ দেব। নারকেলের দুধটা একটু ভালো করে নাড়িয়ে নিলাম। নিয়ে নারকেলের দুধটা আমি এর মধ্যে অ্যাড করব। এরপর আমি ভালো করে নারকেলের দুধ ও মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব, যাতে ভিতরে ডেলা ডেলা ভাব না থাকে। ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার পরিমাণ মতো নুন দেব। পরিমাণ মতো নুন দিয়ে আমি চাপা দিয়ে দেব। ভালো করে এবার আমাদের গ্রেভিটা ফুটে গেলে এর মধ্যে আমি গরম মশলা দেব অল্প পরিমাণ। গরম মশলাটা আমি এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি গরম মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার দিয়ে দেব।
চিংড়ি মাছগুলো দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ফুটতে দেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে চিংড়ি মাছের মালাইকারিটা ঢেলে নেব। আমাদের চিংড়ি মাছের মালাইকারি রেডি। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, রান্নাটা শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।